শুরু করে দিচ্ছি রান্না বান্না। এখানটায় হচ্ছে ভাত, এখানটায় মাছের ঝোল করবো, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে। মশলা বাটা মশলা দিব না, সকাল সকাল একটুখানি বাটা মাছ আনাইছি, এটা দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ভাত। আজকে আর সেরকম কিছু করতেছি না, এগুলা দিয়েই হয়ে যাবে সারাদিন। এখন বাজে 10:30টার মতন, তো ফটাফট রান্নাবান্না সাইডে কাজ বাজ থাকতে লাগবে। চাটা খাওয়া হয়ে গেছে, চা খাইয়ে ভাবলাম যে না রান্নাটাই করে নিই। আর কালকে যত ভিজা কাপড় ছিল সব ছাদে নিয়ে যায় শুকাইতে দিয়ে আসলাম, আরও কাপড় চাপড় আছে ধুয়ে দেবো। তো আগে রান্নাটা সারি, তারপরে বাকি কাজবাজ করবো। এদিকে আসে না জল আছে, রান্না বান্না হইলো, এখন এগুলো পরিষ্কার করে নিই ফটাফট। রান্নাঘরটা পরিষ্কার করতে ধরলাম, কারণ তাহলে রান্নাঘরটা পরিষ্কার থাকলে ফটাফট মুসাফটা কমপ্লিট হয়ে যায়। এর জন্য আর কি। হ্যাঁ আজকে ঘুরু ঘুরু যাবো। হ্যাঁ 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 আসে না কিন্তু জল আছে। তো আজকের খাওয়া দাওয়া আমাদের এই দিয়ে হবে। সবাই খাইতে বসে গেছে, আমি ভিডিও করতেছি আর ইনি বাবু শয়তানি করতেছে। চলো খাওয়া দাওয়াটা সারি নিই, পরে আসতেছি। যখন ঘুম ধরে না যে টাইমটাতে, মানে দুপুর থেকে শুয়ে আছি তখন ঘুম ধরে না। যখন 3:30 পৌনে 4টা বাজে, যে কাপড় আনতে লাগবে তার কিছুক্ষণ পরে 4:30টার মধ্যে তো কাপড় নিয়ে আসতে লাগে, তাই না, সাদের থেকে। তো কাপড় নিয়ে আসার টাইমটুকুতে যে এত ঘুম ধরে, খালি ঘুমটা ধরছে, তারপর দেখতেছি অন্ধকার হয়ে যাবে, 4:30 বাজে গেছে। গেলাম ছাদে কাপড় আনতে, ধুতে। এখন বসে আছি, 5টা বাজে। এখন মাথাটা এত টিকটিক করে ব্যথা করতেছে। আর মেয়েকে আজকে ছোটো মেয়ের সাথে ঘোরাফেরা করতে যায়, আঙুলটার মধ্যে এমনভাবে ব্যথা খাইলাম, ব্যথাটা মানে কমতেছিল, ব্যথাটা আরও বেশি বাইরে গেল, এখন আরও বেশি ব্যথা করতেছে। যখন শুয়েছিলাম তখনকায় ওর সাথে নিচে করতে যায়, হাতের মধ্যে এমনভাবে লাগলো, ব্যথাটা মাথায় উঠলো। তো এখন মাথাটা টিকটিক করতেছে, যতক্ষণ চা না খাবো ততক্ষণ পর্যন্ত ঘুমটা কাটবে না। আর ভিডিও বানানো হয়নি এখনও, ভিডিও বানাইতে লাগবে। শর্টস, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোর জন্য তো শর্টস বানাইতে লাগে, তাই না? তো শর্টস তো বানাইতে লাগবে। তো এখন আগে চা বানাবো, সন্ধ্যা দিব, সন্ধ্যা দেওয়ার পরে চা বানাবো, চা বানাই চা খাবো, তারপরে কাজ বাস ভিডিও বানাবো। ওই যে শয়তানি আর শেষ হয় না ওদের, শয়তানি আর শেষ হয় না, দেখছো? চুপ করে থাকে না এক জায়গায়। যা কি ব্যাপার, তোমার ব্যাপার কি বলো তো? ওটা দিয়ে কি করবা? ওইটা দিয়ে কি করবা? হাই বলে দাও সবাইকে, বলো গুড ইভিনিং। গুড ইভিনিং।
মাম্মা এদিকে বলো ই বলো। ব্যথা উঠতেছে না, ব্যথা তোমাকে ব্যথা খাইলাম না, তখন ব্যথা উঠতেছে। লজ্জা পেয়ে গেছে। তুমি লজ্জা পাইছো? তুমি লজ্জা পাইছো? তুমি লজ্জা পাইছো নাকি বলো আগে। চলো চা বানাই, সন্ধ্যা চা বানাই খাই, তখন আসতেছি। তুমি মিষ্টিটা না খায় সিংড়া খাচ্ছ? মিষ্টিটা খেলে কি হচ্ছে? ওই যে মিষ্টিটা অর্ধেকটা খাচ্ছ আর অর্ধেকটা খাও নেই। একটু রান্না বান্না করতেছি, রাত্রে সকালবেলা রান্না করছি মাছের ঝোলা ভাত, তো শেষ হয়ে গেছে। যতটুকু রাঁধছি অতটুকু লাগিয়ে গেছে সকালে দুপুরে, তো সেই জন্য আমার রান্না করতে লাগতেছে। এটা আলুটা সিদ্ধ করে নিচ্ছি, তো ভালো মতো সিদ্ধই হয় নাই। আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিচ্ছিলাম, তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়নি। সেই জন্য ভাবলাম যে না, এইখানটা একটু ভাজা করলে সিদ্ধটা হয়ে যাবে, বাকিটা আধা সিদ্ধ হয়েছিল। আর ডিম সিদ্ধ করে ভাজে রেখে দিচ্ছি। এই যে 4টা গোটা ডিম আছে, একটা অমলেট, কারণ একটা ডিম খাইতে গেছিল, তো সেটা সিদ্ধ দেওয়া হয়নি। তো আজকে রাত্রে খাওয়া দাওয়া এই দিয়ে করবো। ধনিয়া পাতা খাইতে, একটু ধনিয়া পাতা দিয়ে দেবো নামানোর সময়। আর আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, দাঁড়া হাঁটতে পারতেছি না, শরীরটা কেমন লাগতেছে। তো ফটাফট রান্নাটা করে নিয়ে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করে, বেশি রাত করবো না। মা মা তুমি ভাত খাইলা? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এনারও খাওয়া হয়ে গেছে। ডিম দিয়ে একটুখানি ভাত খাওয়াই দিলাম, খাইলো, গরম ভাত যেহেতু, তাই না? তো এখন আমি খাইনি, এখন ওই যে ভাত এনে রাখছি, ওদের থালে একটুখানি রাখছিল, ওগুলো এক গাছ খাইলাম। তো এখন খাইতে ইচ্ছা করতেছে না, রাত্রে পরে উঠে খাবো, কারণ এখন না শরীরটা সেরকম একটা ভালো লাগতেছে না, আর খাইতে ইচ্ছা করতেছে না, মাথাটা কেমন করতেছে। তো এখন শুভ, তো যখন খাওয়া দাওয়া করবো তোমাদের সামনে অবশ্যই আসবো, ঠিক আছে? তো এখন বাজে কয়টা বাজে দাঁড়াও দেখি, 10:30। এখন খাওয়া দাওয়া করবো। বাবারে, ভাত, এই যে সবজি, শুয়ে পড়ছি। এখন ইনি বাড়ি আসলো, খালি শুইলাম তাতেই চলে আসলো, আর মেয়েরা সবাই ঘুমাইছে। এখন করব খাওয়া দাওয়া, তো চলো খাওয়া দাওয়া করি। আইসো, খাবেন? আইসো, খাবেন? ডিমের ঝোল আর ভাত। সোয়েটার টোয়েটার খুলছি, এখন লাগতেছে ঠান্ডা, এখন আর করতে ইচ্ছা করতেছে না। ক্যামেরাটা রাখা হয়নি, কোনো সিস্টেম হলো এদিকে মুই এখন উঠে ভাবিছি উপরে সব সামনাতে সব ফট করে বাইরে নিতে হবে আমাকে, কাউকে টাকাটাই করবো না। আমাকে তো উঠতেই লাগবে। চলো 2 নম্বর কাজটা অমলেট খাবার না মিশে খাবার? দেখো না কি আমলেট দিয়ে ভালো লাগে, আমার অমলেট ভালো লাগে। একবারে দিতে আদা আদা দেখ, হাতা নাই, খুন্দি নাই, আর দিয়ে নিই, অর্ধেক অর্ধেক নাও না।
দিয়ে দিই সম্পূর্ণ। বুড়োটাও তো একে নাই ডিমের দাম, জিজ্ঞাসা করলাম। ডিমের দাম এক নেই, ওই দোকানের ডিমগুলো না একটু ফ্রেশ পাওয়া যায়। কেমন হয়েছে শাকটা? কেমন আর হবে, ঘর মধ্যে এখানে বউ, ভালো হলো ভালো, খারাপ হলো ভালো, কতলা বউ চাওতে? ঘর মধ্যে এখানে বউ না। আমিও বসে পড়ি। এই যে চেয়ারটা নিয়ে গেল। যেহেতু আমারও অমলেট ভালো লাগে, তো একটা ডিম ফাইটে গেছিলো জন্য অমলেট করছি, না হলে অমলেটটা হইতো না। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। বাসন বাসন আর মাজবো না এখন, বাসনগুলো ধুয়ে দেবো। ভালো লাগতেছে না এখন, অনেক ঠান্ডা করবে আমার মাজতে। সারাদিন বাসন মাজো রান্না করো, বাসন মাজো রান্না করো, এখন আর ইচ্ছা করতেছে না। এখন কি করব, এখন শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বাড়াচ্ছি না। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? টাটা।